থেকে আসা লিভার ক্যান্সারের একটা রোগী, কীভাবে সে সুস্থ হলো, আমরা তার মুখ থেকে কথাগুলো শুনি। ওর নাম তৃপ্তি বসাক। হ্যাঁ, আমি একটু আগে বলি তাহলে। আমি প্রথমত আমাদের সংস্করণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জানতে পারি ওর সে ক্যান্সারের মানে চতুর্থ পর্যায়ে চলছে। ওর যা খাচ্ছে হলুদ ভূমি হয়ে পড়ে যাচ্ছে এবং আমাদের ছেলেরা কিছু টাকা চাঁদা তুলে 10,000 টাকার মতো জোগাড় করেছে ওকে ভারতে নিয়ে যায়। এটা 2020 সালের ঘটনা। তখন করোনার ভরা মৌসুম। এখন যেহেতু করোনার ভরা মৌসুম, লকডাউন এবং সমস্ত বর্ডার আটকানো, তাই ওর যাওয়াও বন্ধ হয়ে গেল। এই পর্যায়ে ওর যখন বন্ধ হয়ে গেল, তখন এই লেখাটা যখন আমি দেখলাম, আমার খুব কষ্ট লাগলো যে একটা মেয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, এমন একটা লেখা। তখন আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করলাম। তখন এই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি ছেলে সবুজ ও মেয়েটির কাছে আসলো। তখন আমি বললাম, ওরা যেহেতু ওর কোনো চিকিৎসা নাই, তাই ওরা যদি চায় আমি ওর চিকিৎসা দিতে পারি। এবং ওর মায়ের সাথে কথা বলি, ওর মা রাজি হল। তখন ওদের ভিডিও কলে মেয়েটিকে দেখে আমার খুব কষ্ট লাগছে। এখন ওর চেহারা যেমন দেখা যাচ্ছে তখন তেমন ছিল। ওর তখন মাথায় একদম চুল খুবই কম ছিল, পেটটা অনেক বড় ছিল, খুব শুকনা ছিল। এই অবস্থায় দেখে আমি কিছু ওর সমস্ত কথা শুনে চার্ট পাঠাই মেইলের মাধ্যমে। যেহেতু তখন যোগাযোগ আসা যাওয়ার সম্ভব না, এখন ওরা ওই চার্টটা ফলো করে। এখন কীভাবে ও সুস্থ হয়েছে এখন ওর মুখে আমরা শুনি, সেটাই ভালো হবে। হ্যাঁ, এখন কথা তৃপ্তির কাছে আমরা শুনি। আমি তৃপ্তি বসাক, আমার বাড়ি আছে মাদারডাঙ্গা। আমার 3টে বাচ্চা আছে। আমার ক্যান্সার হয়েছিল, 4টে কেমো দেওয়া গেছিল। আমি কোনোদিন ভাবিনি যে আমি বাঁচে থাক। 4টে কেমো দেওয়ার পরে আমি আমার পিসির সন্তান পাই। এই পিসি, তারপর বিপ্র দাদা, সবুজ বাড়ি আমার কাছে যায় যে এই অবস্থা তোমরা আমরা খুব গরিব মানুষ, যে আমরা কিছু আমাকে জায়গা জমি ছিল না, যে তাই বিক্রি করে আমার চিকিৎসা করবে। শেষমেশ আমার বাড়ির সবাই আশা ছাড়িয়ে দিছিল যে এইভাবে থাক, যে কদিন বাঁচবে না বাঁচবে। কিন্তু আমার 3টে বাচ্চা ছিল, আমার বাঁচার ইচ্ছা ছিল। তারপরে পিসি যে সময় পাই, সে সময় পিসির সাথে কথা বলার পরে পিসি আমার একটা চার্ট দেয়। এই চার্ট অনুযায়ী আমার মা ভীষণ কষ্ট করে আমার এইগুলো জোগাড় করে আমার মা ঠিকঠাক মতো খাওয়াইছে। আজকে আমি খুব সুস্থ, আমার এখন কিছুই লাগে না। চালটা কি বিভিন্ন খাদ্যের চাল, প্রাকৃতিক? হ্যাঁ, প্রাকৃতিক সব কিছুর খাবারের চাল। এবং ওর স্বামীও ওকে ছেড়ে চলে গেছিল। ওর যখন এই অবস্থা দেখে তখন স্বামীও চলে গেছিল। ওর পরেও যখন আবার সুস্থ হয়েছে, এখন ওর স্বামী ফিরে এসেছে, ওর সংসার আবার সবকিছু ঠিকঠাকই আছে। মানে একটা পর্যায়ে পরিবারের পক্ষ থেকে তার হাল, তার যে বেঁচে থাকার যে এটা সেটা তাও ছেড়ে দিয়েছিল, হাল ছেড়ে দিয়েছিল। আমার বাবা মানে সবসময় মুখটা এমন করে থাকতো, কাজের থেকে আসে যে আমার মেয়েটা তো বাঁচবে না, এই 3টে বাচ্চা কি করবো। আর আমার চেহারা এতটাই খারাপ হয়ে গেছিল নাটাইয়ে, আর পেটটা মোটা, আমার বাচ্চারা আমার কাছে আসতেই ভয় হতো। তাহলে হ্যালো ভিউয়ার্স, আপনারা একটা বিষয় জানতে পারলেন যে একটা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, যেটা কেমোর 4র্থ পর্যায়ে চলছিল, সেই অবস্থা থেকে একটা রোগীকে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যের উপরে, খাদ্য অভ্যাসের উপরে তাকে একটা চার্ট দেওয়া হয়। সেই চার্ট মাফিক সে নিয়মিত এই খাবারগুলো গ্রহণ করে। গ্রহণের এক পর্যায়ে সেই যে ব্যক্তি মৃত্যুকে জয় করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজ এই ভিডিওতে বিদ্যমান বসে আছে এখানে। ইনি এক পর্যায়ে মৃত্যুর দাঁত প্রান্ত থেকে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। তাহলে আমরা আজ
এই ভিডিও থেকে একটা বিষয় স্পষ্ট হলাম যে আসলে শুধু ক্রয়কৃত ওষুধ ছাড়াও আমাদের পরিবেশে বেড়ে ওঠা অনেক ভেষজ উদ্ভিদ বিশুদ্ধ নয়, আমাদের প্রকৃতি আসলে প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি। আমরা যে খাবারগুলো খাচ্ছি, হ্যাঁ, যে খাবারগুলো খাই, সে খাবারগুলো যদি প্রকৃতি থেকে আমরা আসলেই পাই, তাহলে আমরা সুস্থ থাকি। আমাদের দেখা যায়, অনেক আগের কথা বলি, এখন থেকে অনেক আমাদের বাপ দাদারা এখন 50 বছর বা 100 বছর আগে এই জমিতে কিন্তু কোনো ইউরিয়া সার দিত না, ফসফেট সার, রাসায়নিক সার ব্যবহার হতো না, তখন মানুষ অসুখও হতো না। এখন এই অসুখের মূল কারণ কিন্তু এগুলো, এই এই যে রাসায়নিক সার, তারপরে বিভিন্ন ধরনের ফিড খাওয়ানো হয় মাংসে, মুরগিতে, হ্যাঁ, এগুলো ওই খাবার হয়ে আবার আমাদের শরীরে এসে এটা বিক্রিয়া করছে। পাশাপাশি খাবারের তালিকায় এখন যে খাবারগুলো সংযোজন হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেজাল খাবার, তারপরে যে চিনি জাতীয় যে খাবারগুলো, এগুলো আমাদের শরীরে আস্তে 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 সূক্ষ্মভাবে আমাদের শরীরে রোগ হিসেবে বাধা বেঁধে পড়ছে। আমাদের এখান থেকে সম্পূর্ণ খাদ্য যখন পথ্য হয়, অসুখ তখন দূরে যায়। তাই খাদ্যকে আমরা পথ্য হিসেবে গ্রহণ করবো, মানে সঠিকভাবে প্রাকৃতিকভাবে উৎপন্ন খাবার আমরা যদি খাই, আমাদের কিন্তু কোনো অসুখ থাকবে না। থাকলেও যদি অসুখ থাকেও হয়েও যায়, আবার প্রকৃতি এটা নির্মূল করতে পারে, প্রকৃতিতে সে শক্তি আছে। তা আমরা সে এখানে একজন সামনে আছে, আরেকজন ক্যান্সারের পেশেন্ট আছে আজকে, অনিন্দ আসছে। তারপরে পাশাপাশি এখানে আমার আরেকজন আসছে, ওই কাকু, তিনি অনুপস্থিত, তার পক্ষ থেকে আরেকজন আসছে। সবাই খুব জটিল অবস্থা থেকে আসছে, ওরা প্রাকৃতিক খাবার আসলে গ্রহণ করতে চায়, হ্যাঁ, এবং প্রাকৃতিকভাবে সুস্থ হতে চায়, সেই আশা নিয়ে এসেছে। আপনি আপনার পরিচয়টা একটু দিন। আমি অনিন্দ মুখার্জি, আমার বাড়ি রংপুর কালীবাড়ি। আপনি কি এই সমস্যাটা ফেস করতেছেন? মানে হয়। আর ওনারও লিভার ক্যান্সার। তাহলে অবশ্যই আপনারা এনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ইনিও যেন স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে পারে, তেমনটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা রাখি। আপনারা সবাই নিজ নিজ সৃষ্টিকর্তার নিকট সকলের জন্য সুস্থতা কামনা করবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের উপকারে আসবে, এর জন্য বেশি বেশি আপনারা শেয়ার করবেন বা কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।